টিআরজি 122 মিলিমিটার, টিআরজি 230 মিলিমিটার এবং টিআরজি 300 মিলিমিটার মিসাইল ফায়ার করা যায়। একই কন্টিনজেন্টের অংশ হিসেবে এর পরপরই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির সর্বশেষ সংযোজন, তুরস্ক থেকে ক্রয়কৃত আধুনিক দূরপাল্লার মিসাইল সিস্টেম টাইগার MLRS, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনীতে এনেছে এক অনন্য গতিশীলতা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, উন্নত নেভিগেশন প্রযুক্তি এবং উচ্চ নির্ভুলতার সমন্বয়ে এই শক্তিশালী আর্টিলারি প্ল্যাটফর্মটি স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ফায়ার পাওয়ার প্রদর্শনে সক্ষম। টাইগার MLRS এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতা যোগ করেছে এক নতুন মাত্রা। প্রথমেই রয়েছে কমান্ড পোস্ট ভেহিকল, যা দ্বারা লঞ্চিং ভেহিকলের সাথে ভয়েস ও ডেটা কমিউনিকেশন স্থাপন করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে টিআরজি 122 মিলিমিটার, টিআরজি 230 মিলিমিটার এবং টিআরজি 300 মিলিমিটার মিসাইল ফায়ার করা যায়। প্রথম দুটি লঞ্চিং ভেহিকল টিআরজি 230 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 70 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পরের দুটি লঞ্চিং ভেহিকল টিআরজি 300 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এরপর রয়েছে মিসাইল রিসাপ্লাই ভেহিকল, যা মিসাইল বহন করে। এরপরই রয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে MLRS ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। Now, the Tiger MLRS, the latest inclusion in artillery family of Bangladesh Army, driving past the saluting days. সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন কমান্ডার জুলফিকার হায়দার সাইমুন এবং তার সাথে রয়েছেন লেফটেন্যান্ট আশিক। Bangladesh Navy Mechanized Contingent, led by Commander Zulfikar, accompanied by Lieutenant Ashik, driving past the saluting day. প্রথম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার আশরাফের নেতৃত্বে জাহাজ হতে শত্রু জাহাজের নিক্ষেপণযোগ্য মিসাইল মডেল। নিজ সমুদ্র সীমায় শত্রুকে ঘায়েল করার জন্য মিসাইল এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। দ্বিতীয় সারিতে রয়েছে শত্রু জাহাজ ও বিমান নজরদারির এবং অনুসন্ধানের জন্য দূরপাল্লার র্যাডার। এ সকল আধুনিক র্যাডারসমূহ শত্রু জাহাজ ও বিমানকে দূরবর্তী অবস্থান থেকেই শনাক্ত এবং অনুসরণ করতে সক্ষম। তৃতীয় সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার শামীমের নেতৃত্বে জাহাজ হতে শত্রু বিমানে নিক্ষেপণযোগ্য মিসাইল মডেল এবং বিমান বিধ্বংসী মধ্যম পাল্লার সমরাস্ত্র। এ সকল সমরাস্ত্র শত্রু বিমান হতে নিজ জাহাজ সহ যে কোনো স্থাপনা রক্ষা করতে সক্ষম। চতুর্থ সারিতে রয়েছে মাঝারি ও দূরপাল্লার কামান, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণে সক্ষম। এছাড়াও রয়েছে যুদ্ধজাহাজের নিরাপদ নেভিগেশন এবং হেলিকপ্টার নিয়ন্ত্রক র্যাডার সিস্টেম। পঞ্চম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সেলিমের নেতৃত্বে শত্রু জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো এবং রকেট ডেপথ চার্জ। ষষ্ঠ সারিতে রয়েছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী মাইন ও টর্পেডো। এছাড়াও রয়েছে শত্রু জাহাজের বিরুদ্ধে ব্যবহৃত রকেট ও লঞ্চার। সপ্তম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার ফাহিমের নেতৃত্বে চালকবিহীন আকাশযান। এছাড়াও রয়েছে সমুদ্র দূরবর্তী স্থান হতে উচ্চ গতি সম্পন্ন বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম। অষ্টম সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ক্ষমতায় প্রস্তুতকৃত ড্রোন। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা IFF সিস্টেম, ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন এবং নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত বিজয় 50 ট্যাকটিক্যাল মেসেজিং সিস্টেম।
নবম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে দেশীয় তৈরি পেট্রোল ক্রাফট। এই সারিতে আরও রয়েছে চৌকস স্পেশাল ফোর্স সোয়ার্ডস। সবশেষে এগিয়ে আসছে লেফটেন্যান্ট কমান্ডার নাদিমের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন বানৌজা নবযাত্রা। সুধীমণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক এবং তার সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ সাদমান সাকিব। Ladies and gentlemen, now Bangladesh Air Force Mechanized Contingent led by Wing Commander Mohammad Rezaul Haq, accompanied by Flight Lieutenant Mohammad Shadban Saqib, driving towards the saluting days. প্রথম সারিতে রয়েছে স্কোয়াড্রন লিডার আনিকা এবং স্কোয়াড্রন লিডার শাহরিয়ারের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর 301 আকাশ প্রতিরক্ষা ইউনিটের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের যান্ত্রিক বহর। এই বহরে রয়েছে গণচীনের তৈরি সার্ভেইলেন্স র্যাডার, ট্র্যাকিং র্যাডার, গাইডেন্স র্যাডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অর ফো সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম এবং টিভি ট্র্যাকিং সিস্টেম, যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় 60 কিলোমিটার দূরত্বের শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় 15 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। পরবর্তী বহরে রয়েছে স্কোয়াড্রন লিডার শোভন এবং ফ্লাইট লেফটেন্যান্ট সানিকিনের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স, সংক্ষেপে ARDC হতে নকশাকৃত ও উৎপাদিত KX-2 ক্লোজ রেঞ্জ ফিক্সড উইং UAV। প্যারেডের এই পর্যায়ে প্রদর্শিত হচ্ছে স্কোয়াড্রন লিডার ইকবালের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ARDC হতে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত PFX-2 ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ে সক্ষম মডিউলার UAV, ভারী হতে হালকা ওজন ধারণ এবং নজরদারিতে সক্ষম QXL এবং QX মডেলের কোয়াডকপ্টার UAV। সবশেষে স্কোয়াড্রন লিডার প্রিমিয়ার নেতৃত্বে এগিয়ে আসছে অ্যারোস্পেস সাপোর্ট ও দুর্যোগ ব্যবস্থাপনার 4টি বিশেষ যানবাহনের একটি বহর। এই কন্টিনজেন্টে সর্বপ্রথম রয়েছে শক্তিশালী এরিয়াল র্যাডার, এরপর যথাক্রমে টেলি হ্যান্ডেলার, ক্র্যাশ টেন্ডার এবং 50 টন মোবাইল ক্রেন। এসব যানবাহন বিমান দুর্ঘটনা, অগ্নি নির্বাপন, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং জাতীয় দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। সুধীমণ্ডলী, এবার এগিয়ে আসছে সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছে 5 বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান। Ladies and gentlemen, Border Guard Bangladesh Mechanized Column Contingent, led by Lieutenant Colonel Taimur Hassan Khan, advancing towards the saluting days. প্রথমেই অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে মোটরসাইকেল বহর র্যাপিড অ্যাকশন টিম র্যাড। সীমান্তের রাস্তাঘাটগুলো সাধারণত সরু প্রকৃতির হওয়ায় চোরাচালান প্রতিরোধ কল্পে মোটরসাইকেলই একমাত্র উত্তম বাহন হিসেবে বিবেচিত। এই পর্যায়ে এগিয়ে আসছে অল টেরেন ভেহিকল ATV। পার্বত্য অঞ্চল এবং চরাঞ্চলে যে কোনো স্থানে গমনাগমন অসাধ্য ও কষ্টকর। মূলত সেই সকল অঞ্চলেই বিজিবির টহল নজরদারি বৃদ্ধির জন্য ATV ব্যবহৃত হয়ে থাকে। এবার এগিয়ে আসছে অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সজ্জিত বহর।
বর্ডার গার্ড বাংলাদেশকে অত্যাধুনিক যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে বাহিনীতে নতুন 14টি অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সংযোজন করা হয়েছে। অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সাধারণত সাজোয়া বা অন্যান্য কংক্রিট লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য মোতায়েন করা হয়ে থাকে। এরপর রয়েছে আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি এবং রায়ট কন্ট্রোল ভেহিকেল আরসিভি। 2007 সালে বিজিবিতে এপিসি এবং আরসিভি সংযোজন করা হয়। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে এপিসি এবং আরসিভি কার্যকারিতা অনস্বীকার্য। সুধী মণ্ডলী, এবারে এগিয়ে আসছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বিএফএম। তার সাথে রয়েছেন ইন্সপেক্টর সোহরাব এবং ইন্সপেক্টর প্রতিরাম মণ্ডল। Ladies and gentlemen, now a mechanized contingent led by Assistant Director Qazi Nazmul Zaman from Fire Service and Civil Defense is approaching towards the saluting days. বহরের প্রথম সারির ডান পাশে রয়েছে কেমিক্যাল টেন্ডার। অত্যাধুনিক এই গাড়িটি সকল ধরনের কেমিক্যালের অগ্নি নির্বাপন কাজে সক্ষম। সুধীমণ্ডলী, অনুষ্ঠানে এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন কৌশল প্রদর্শনী মঞ্চে। আজকের ফ্লাইপাস্টে রয়েছে সর্বমোট 7টি সেকশন। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 5টি F7, একটি L410, 4টি গ্রপ G120TP, একটি অগাস্টা 139, 2টি বেল 212। সুধীমণ্ডলী, প্রথমেই উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন দলনেতা এয়ার কমোডোর মেহেদি হাসানের নেতৃত্বে বাম আকাশে বর্ণিল ধোঁয়া ছেড়ে উড়ে আসছে 5টি F7 যুদ্ধ বিমানের একটি অ্যারোহেড